জীবনের সবচেয়ে সঞ্চিত বড় সম্পদ সেটা তার হলো ঈমান। আপনার আমার জীবনের সবচেয়ে দামি সম্পদ যেটা তার নাম হলো ঈমান। ঈমান নষ্ট হয়ে যায় পৃথিবীতে দুটি পাপের কারণে, গুরুত্বপূর্ণ দুটি পাপের কারণে আপনার আমার ঈমানটা নষ্ট হয়ে যায়। তার মধ্যে একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার সঙ্গে তার অংশীদারিত্ব করা, যেটাকে শিরকের পাপ বলা হয়। দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবীকে মানতে বলেছেন, যে শরীয়ত দিয়েছেন, সেই নবীর পথ পন্থা ব্যতীত নবীকে অপেক্ষা করে যে আমল আমরা সমাজে প্রচলিত করেছি, তৈরি করেছি, তার নাম হলো বিদআত। এই দুটি পাপ ঈমানকে নষ্ট করে দেয়। আজকের আমার খুতবার সংক্ষিপ্ত সময়ে শিরক এবং বিদআতের সংক্ষিপ্ত ভয়াবহতা সম্পর্কে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। যেহেতু সামনে আমাদের নির্বাচন আসছে, সবাই হয়তো আমরা লাফালাফি করব নির্বাচনের জন্য। আসলে এটা কতটুকু আমাদের জন্য প্রযোজ্য হবে, আমরা ঈমানের দিক দিয়ে কোন দিকে চলে গেছি। সম্মানিত উপস্থিতি, একটু বুঝবেন যে পৃথিবীতে দুটি পাপ, যে দুটি পাপের নিজস্ব অস্তিত্ব রয়েছে, ক্ষমতা রয়েছে, যে দুটি পাপ যখন মানুষ সংগঠিত করে তখন এই মানুষের, এই ব্যক্তির ভয়াবহ পরিণতি হয়ে যায় এবং দুনিয়া এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়। তার একটি পাপের নাম হলো আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের ব্যাপারে পবিত্র কোরআন কারীম অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। ভয়াবহতার ক্ষেত্রে যেটা আমরা শুনবো ইনশাআল্লাহ, যে প্রথম শিরক যে পাপটি, এটা হলো পৃথিবীতে যত পাপ আছে সবচেয়ে বড় পাপের নাম হলো আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করা। সবচেয়ে বড় জুলুমের নাম হলো আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করা। মনে রাখবেন, একজন রাজা বাদশা গরিবের প্রতি জুলুম করতে পারে, এটা ঠিক আছে, গরিবের প্রতি জুলুম করলে সে জালেম হয়ে যায়। কিন্তু পৃথিবীতে যে পাপ, বড় পাপ, তার নাম শিরক। এই শিরকের পাপ করলেও সে জালেমের খাতায় তার নাম লিখে দেওয়া হয়। এজন্য একজন রিকশাওয়ালাও তাকে জালেমের খাতায় লেখা চলে যায় যখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে অংশীদারিত্ব করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমে সূরা লোকমানের 31 নম্বর সূরা 13 নম্বর আয়াতে বলছেন যে লোকমান হাকিম, লোকমান আলাইহিস সালাম একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। হে আমার বৎস, তুমি শিরক করিও না, নিশ্চয়ই পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপের নাম হলো আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর 5976 নম্বর হাদিসে বলছেন, আন আব্দুর রহমান বিন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবিহি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিকুম বিআকবারিল কাবাইর ক্বালা কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাল ইশরাকু বিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে পৃথিবীর মানুষ, আমি নবী কি তোমাদেরকে জানিয়ে দিব না এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কোনটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বললেন, হে আল্লাহ রাসূল, বলেন পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ যেটা, তার নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে অংশীদারিত্ব করা। ক্বালাল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা। তাহলে প্রথমত জানলাম পৃথিবীতে সবচেয়ে বড় পাপ যেটা, সেটা হলো আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করা। আপনি ভাবেন না যে আমি আল্লাহর সঙ্গে শিরক করি না, আমি এই পাপ থেকে বঞ্চিত রয়েছি। কিন্তু একটা আসার বর্ণনা রয়েছে, সেখানে বর্ণনা করা হয়েছে অন্ধকার রাত্রিতে আলো ছাড়া একটা কালো পাথরের খণ্ডকে দেখা যেমন কষ্টকর, এই কালো পাথরের উপর একটা কালো পিপিলিকা যদি থাকে, খালি চোখে অন্ধকার রাতে আলো ছাড়া এই পিপিলিকা দেখা যেমন আমাদের জন্য অসম্ভব, ঠিক তেমনি মুসলিম এই আদম সন্তানের অন্তরে শিরক নিহিত থাকে। হয় এটা ছোট শিরক, না হয় এটা বড় শিরক, হয় এটা অভ্যাসগত শিরক, না হয় এটা ভালোবাসাগত শিরক, হয় এটা ভালোবাসার দিক দিয়ে শিরক, হয় না হয় শিরককে সমর্থন করার দিক দিয়ে শিরক। এই জন্য আপনি ভাবিয়েন না যে আজকের এই খুতবাটা আমরা আহলে হাদিস, আমরা সালাফি মানহাজের লোক, আমরা শিরক করি না, আমাদের জন্য প্রযোজ্য নয়। ঠিক তা নয়। শিরক আপনার পরিবারে রয়েছে, শিরক আপনার অনুমতিতে চলছে, শিরককারী ব্যক্তিকে আপনি অপছন্দ করছেন, এই জন্য আপনার পরিণতি খুবই ভয়াবহ। প্রথম পরিণতি যেটা শিরক হলো
পৃথিবীতে সবচেয়ে বড় পাপ, শিরক হলো পৃথিবীতে সবচেয়ে বড় পাপ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উনাব্বিকুম বিআকবারিল কাবাইর, আমি কি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপের সংবাদ দিব না? ক্বালা কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল বলেন এটা কি? আল্লাহ রাসূল বলছেন, ক্বালাল ইশরাকু বিল্লাহ, এটা হলো আল্লাহর সঙ্গে শিরক করা। পৃথিবীর এই বড় পাপ। 2 নম্বর অপরাধ হলো শিরক, পৃথিবীর বড় পাপ। 2 নম্বর অপরাধ হলো যে ব্যক্তি শিরক করে ওই ব্যক্তির জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। যে ব্যক্তি শিরক করে জানার পরেও যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করবে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মায়শরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শোনো, যে ব্যক্তি শিরক করে ওই ব্যক্তির জন্য জান্নাতটা হারাম হয়ে যায়, ও কোনো দিন জান্নাত পাবে না। মনে রাখবেন, একজন বেনামাজি, একজন সুদখোর, একজন ঘুষখোর, একজন জিনাকারী হয়তো তার পাপের কারণে সে জাহান্নামে চলে গেছে, কিন্তু তার ঈমান থাকার কারণে সে কোনো একদিন জাহান্নাম থেকে ট্রান্সফার হয়ে জান্নাতে চলে আসবে, এ কথা সত্য। কিন্তু যে ব্যক্তি শিরক করে মারা যাবে ওই ব্যক্তি কোনো দিন ট্রান্সফার হয়ে জান্নাতে আসবে না, যেহেতু শিরককারী ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতটা হারাম করে দিয়েছেন। যেহেতু শিরককারী ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন, এজন্য পৃথিবীতে যত পাপ আছে সবচেয়ে বড় পাপের নাম হলো শিরক। যে পাপ করলে 2 নম্বর অপরাধ হলো জান্নাত হারাম হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বললেন যে, ইন্নাহু মায়শরিকু বিল্লাহি ফাকাদ হারামাল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যারা শিরক করে জান্নাত হারাম হয়ে যায় এবং তাদের ঠিকানা হয়ে যায় জাহান্নাম। তার মানে তারা জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতে যাবে না। ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এরপরের অংশে জালেমের কথা বলা হয়ে গেল। জুলুমকারীকে আল্লাহ সাহায্য করেন না, তার মানে শিরক যে ব্যক্তি করে এ ব্যক্তি হলো জালেম। শিরক যে ব্যক্তি করে এ ব্যক্তি হলো জালেম। সম্মানিত উপস্থিতি, এজন্য প্রধানমন্ত্রী কোনো দেশের রাষ্ট্রপতি যদি জনগণের প্রতি জুলুম করে সে জালেমের খাতায় নাম লিখাতে পারে, মনে রাখতে হবে একজন মসজিদের খাদেম, একজন রাখাল, একজন দাস, একজন চাকর সে যখন আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করবে তারও নামটা জালেমের খাতায় লিখে দেওয়া হবে। আর কিয়ামতের ময়দান জালেমের অবস্থা খুবই ভয়াবহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে বললেন যে জাবের থেকে বর্ণিত হাদিস, মুসলিমের 93 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, সিংতানি মুজিবাতান ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল মুজিবাতান। আল্লাহ রাসূল বলছেন দুটি জিনিসকে বাধ্য করে দেয়, দুটি জিনিসকে ঠিকানা করে দেয়। তার মানে দুটি জিনিস, একটা জান্নাতে নিয়ে যায়, আরেকটা হলো জাহান্নামে নিয়ে যায়। এবার আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ক্বালাল মুজিবাতান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী এই দুটি জিনিস কি? আল্লাহ রাসূল বলছেন, মাম্মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ ওয়া মাম্মাতা ইশরিকু বিল্লাহি শাইয়ান দাখালান নার। যে ব্যক্তি বিন্দু পরিমাণ শিরক করে মারা যাবে ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। যে ব্যক্তি বিন্দু পরিমাণ শিরক না করে মারা যাবে ওই ব্যক্তি মরবার জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুটা জিনিস, তার মানে বোঝা গেল হাদিস থেকে শিরককারী ব্যক্তি মরবার জাহান্নামে চলে যাবে, ওই ব্যক্তির জন্য জান্নাত নয়। এরপরে 3 নম্বর অপরাধ যেটা, যে ব্যক্তি কোনো ব্যক্তি যখন শিরক করে ওই ব্যক্তির জীবনের যত সঞ্চিত সম্পদ, জীবনের যত গচ্ছিত সম্পদ, সমস্ত আমল, যেটা বলা হয় জীবনের সঞ্চিত যত আমল, সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আনামের 88 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম। আল্লাহ বলছেন ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যে ব্যক্তি শিরক করে ওই ব্যক্তির জীবনের যত আমল আছে সমস্ত আমলগুলো পুড়ে ছারখার হয়ে যায়, শেষ হয়ে যায়। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমানের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, তুমি যদি শিরক করো তাহলে অবশ্যই তোমার জীবনের যত আমল আছে সমস্ত আমলগুলো পুরো ছারখার হয়ে যাবে। এ কথা আল্লাহ নবীকে বলেছেন।
একথা আল্লাহ নবীকে বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না মালুকা লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, তুমি যদি শিরক করো তোমার জীবনের যত সঞ্চিত আমল আছে সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। নবীর ক্ষমতা ছিল না আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করা, করলে নবীর আমলগুলো করে ছাড়খাড় হয়ে যেত। অথচ পৃথিবীতে সবচেয়ে মুত্তাকিন ব্যক্তি, সবচেয়ে পরহেজগার ব্যক্তি, সবচেয়ে আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মতো পরহেজগার, তার মতো তাকওয়াশীল, তার মতো ঈমানদার ব্যক্তি এই পৃথিবীতে নাই। তিনাকে আল্লাহ বলেছেন, লাইন আশরাকতা, যদি তুমি শিরক করো তাহলে তোমার আমলগুলো করে শেষ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তিনটি পয়েন্ট যেটা জানলাম যে শিরক করলে আমলগুলো নষ্ট হয়ে যায়। 4 নম্বর অপরাধ, যে ব্যক্তি শিরক করবে এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 48 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আমার রব, আমার আল্লাহ শিরক ব্যতীত যত পাপ আছে সমস্ত পাপকে আমার আল্লাহ ক্ষমা করেন, কিন্তু শিরককারী ব্যক্তিকে আমার আল্লাহ ক্ষমা করেন না। জানার পরেও যে ব্যক্তি শিরক করবে, তবে হ্যাঁ আপনি জানেন না, আজকে খুতবার আগে যদি আপনি যে শিরকের কয়েকটা কথা আমি বলবো প্রচলিত সমাজের শিরক, আপনি জানার আগ পর্যন্ত, আজকে খুতবার আগ পর্যন্ত যদি আপনি না জেনে এগুলো করে থাকেন, খালেস অন্তরে তওবা করবেন, আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু জানার পরেও যে ব্যক্তি শিরক করে মারা যাবে এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি পৃথিবীর সব পাপকে মাফ করতে পারি কিন্তু শিরকের পাপকে আমি মাফ করতে পারি না। এমনকি শিরকের পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবে না, এই ব্যাপারে তিরমিজির 3540 নম্বর হাদিস যেটা বলা হয়েছে, আল্লাহ বলেছেন যে ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ বলেছেন, ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাদাউতানি গফারতু লাক ওয়ালা উবালি। পৃথিবী ভর্তি যদি তোমার পাপ হয়ে যায়, আল্লাহ বলেছেন যে আদম সন্তান, তুমি আমাকে ডাকো, যত দিন ডাকবে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব, তোমার ডাকে সাড়া দিব, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে কাউরে পরোয়া করি না। ইবনে আদম, হে আমার আদম সন্তান, ইন্নাকা লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি গফারতু লাক ওয়ালা উবালি। হে আদম সন্তান, তোমার পাপ যদি আসমান পর্যন্ত হয়ে যায়, তুমি যদি ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দিব। ইবনে আদম, ইন্নাকা লাউ লাকিয়াতানি বিকুরাবিল আরদ খাতায়া সুম্মা লাকিয়াতানি লা তুশরিক বিশাইয়ান লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। হে আদম সন্তান, পৃথিবীবর্তী পাপ নিয়ে যদি তুমি আমার সামনে হাজির হও, আমি আল্লাহ সব পাপকে ক্ষমা করে দিই, তোমাকে এই পাপ শব্দে পরিবর্তন করে দিয়ে তোমাকে জান্নাত দিয়ে দেবো। কিন্তু এই পাপের মধ্যে যদি শিরকের পাপ থাকে আমি আল্লাহ মাফ করব না। তার মানে শিরক ব্যতীত পৃথিবীর সমস্ত পাপকে আল্লাহ মাফ করবেন, কিন্তু শিরকের পাপকে আল্লাহ মাফ করবেন না। সম্মানিত উপস্থিতি, এরপরে কিয়ামতের মাঠে শিরককারী ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপারিশ করবেন না। হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ, একটু বোঝেন। 2441 নম্বর হাদিস। এই হাদিসের রাবি হলেন যে আউফ বিন মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আউফ বিন মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতানি আতিম মিন ইনদি রব্বি। আল্লাহ রাসূল বললেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর নিকট থেকে একজন আগন্তুক আমার কাছে আসলেন। আল্লাহ নবীর কাছে তো ওহী নিয়ে আসছেন জিবরাইল আলাইহিস সালাম, কিন্তু এই হাদিসের ভাষা আতানি আতিম মিন ইনদি রব্বি, রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমি নবী, আমার কাছে একজন আসলেন। আমার কাছে আসার পরে আমাকে তিনি বলছেন, ফাখায়রানি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মাতিল জান্নাহ নিসফা উম্মাতিল জান্নাহ। আমাকে এসে বলছেন, শোনো, দুটি কাজ, দুটি শর্ত তোমার জন্য প্রযোজ্য আছে, দুটি পথ তোমার জন্য খোলা আছে। একজন আগন্তুক এসে নবীকে বলছেন যে ফাখায়রানি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মাতিল জান্নাহ। একটা শর্ত হলো তোমার উম্মাত যত থাকবে এই উম্মাতের অর্ধেককে আল্লাহ জান্নাত দিয়ে দিবে, এটা একটা শর্ত। আরেকটা শর্ত কি? আরেকটা শর্ত হলো ও বাইনা শাফাআতি, তোমাকে সুপারিশ করার অনুমতি দিবে, তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এখন তুমি বলো কোনটা নিবে? তুমি সুপারিশ করে তোমার উম্মাতকে বেঁচে জান্নাতে নিয়ে যাবে, এই শর্তে রাজি, না তোমার উম্মাতের অর্ধেককে আল্লাহ জান্নাত দিয়ে দিবে এই শর্তে তুমি রাজি?
আল্লাহ রাসূল বলছেন ফাখতারতু শাফা, আমি নবী সুপারিশ করাটাকে বেছে নিলাম। সুবহানাল্লাহ। তার মানে নবী সুপারিশ করবেন। এরপরে নবী বলছেন ওয়াহিয়া লিমান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়া, তবে ওই ব্যক্তিদের জন্য সুপারিশের জিম্মাদার আমি নবী হলাম যে ব্যক্তি শিরক না করে মারা যাবে। শিরক না করে যে ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তির জন্য আমি নবী সুপারিশের জিম্মাদার দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে যে শিরক যে ব্যক্তি করবে ওই ব্যক্তিকে আল্লাহ নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন একটা ভাষা প্রয়োগ করেছেন, লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। এই আমার উম্মত শোনো, খবরদার তুমি শিরক করিও না। যদিও তোমাকে হত্যা করা হয়, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া হয়, এরপরেও তুমি শিরক করিও না। তুমি শিরক করিও না। যদিও তোমাকে পুড়িয়ে ফেলা হয়, আগুনে পুড়ে ছারখার করে দেওয়া হয়, এরপরেও তুমি শিরক করিও না। আসারটি এই জন্য আমাদের সমাজে প্রচলিত শিরক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, মানুষ ঈমান আনার পরে মুশরিক হবে, এর সংখ্যা হবে অধিকাংশ, মোস্ট অফ দেম। অধিকাংশ মানুষ ঈমান নিয়ে আসার পরে মুশরিক হয়ে যাবে। অধিকাংশ মানুষ ঈমান নিয়ে আসার পরে মুশরিক হয়ে যাবে। এখন আপনাকে বলছি, দেখেন তো আপনারটা মেলে কিনা। আপনি আজও পর্যন্ত এই নীতিতে বিশ্বস্ত যে সকল ক্ষমতার উৎস জনগণ আর সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ। এই জন্য এরিস্টটল বলেছে পৃথিবীতে সবচেয়ে নোংরা, নিকৃষ্ট, বর্বর সিস্টেমের নাম হলো ডেমোক্রেসি, গণতন্ত্র। এই পৃথিবীতে সবচেয়ে নোংরা, নিকৃষ্ট, বর্বর সিস্টেম, সমাজ গঠনের সিস্টেমের নাম হলো ডেমোক্রেসি, তার নাম হলো গণতন্ত্র। যে জনগণের সকলের রায় যেখানে, ভোট সেখানে, জনগণ সব দিকে যেখানে, ভোট হলো সেখানে। এজন্য বলা হচ্ছে যে এজন্য তাদের গণতন্ত্রের মতো হলো সকল ক্ষমতার উৎস হলো জনগণ, আর ইসলামের বিধান হলো সকল ক্ষমতার উৎসের মালিক হলো আল্লাহ। জনগণ, গণতন্ত্র মানে সার্বভৌমত্ব ক্ষমতার মালিক হলো জনগণ, আর সার্বভৌম ক্ষমতার মালিক হলো আল্লাহ। এখনও আপনি নীতিতে বিশ্বাস, আপনি যাবেন ছিল মারবেন, আপনি ভাবিয়েন না যে আপনার অন্তরটা শিরকে মুক্ত আছে। আপনি ভাবিয়েন না আপনার অন্তরটা শিরক মুক্ত আছে। আল্লাহ নবীর সাহাবী এজন্য বলেছে গভীর অন্ধকার রাতে কালো পাথরের উপর কালো পিপিলিকা দেখা যেমন অসম্ভব, মানুষের অন্তরে শিরক নিহিত থাকে, এই শিরক দেখা ঠিক তেমনই অসম্ভব। এজন্য শিরক থেকে যে ব্যক্তি বেঁচে থাকবে, আল্লাহ রাসূল জিম্মাদার দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহর হক। আল্লাহ নবী মুআজ বিন জাবালকে উঠে চড়িয়ে তার পিছনে বলেছিলেন, মুআজ বিন জাবাল তুমি জানো কি বান্দার হক কি আল্লাহর কাছ থেকে যেটা পাবে, আর আল্লাহর হক কি বান্দার কাছ থেকে যেটা পাবে? মুআজ বিন জাবাল বলছেন আল্লাহ রাসূল ভালো জানে, আল্লাহ ভালো জানে। আল্লাহ নবী বলেছেন মুআজ বিন জাবাল শুনে রেখো, বান্দার হক হলো, আল্লাহর হক হলো যে বান্দা ইবাদত করবে, কিন্তু ইবাদতে কারোর সঙ্গে আল্লাহর সঙ্গে অংশীদার করবে না। এটা হলো আল্লাহর হক, আর বান্দার হক আল্লাহ বুঝিয়ে দিবে। যদি কোনো ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক না করে মারা যায়, আল্লাহ এই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবে। আপনার বাড়িতে ছোট বাচ্চার কোমরে, গলায়, হাতে, কোমরে তাবিজ এখনো ঝুলছে, আপনার ছোট বাচ্চা, ছোট নাতনির কপালে এখনো টিপ দিচ্ছে, আপনার পুত্রবধূ, আপনার মেয়ে টিপ দিচ্ছে যে বদনজর লাগবে না, এগুলো শিরক। আপনার সন্তানের তাবিজ আপনি এখনো বিদেশ থেকে চেন নিয়ে এসে হাতে ব্যবহার করে পড়ছেন যে এই চেনের কারণে আমার হাত ভালো হচ্ছে, আপনি এখনো তাবিজের কাছে মানে কবিরের কাছে গিয়ে তাবিজ ব্যবহার করছেন, এগুলো সম্পূর্ণ শিরক। একথাও সত্য, আপনার নেতা নেত্রী অথবা আপনার পিতামাতার ছবি এখনও আপনি বাড়িতে টাঙ্গিয়ে রেখে দিয়েছেন, এটাও হলো শিরক। অথবা আপনার বিবির শোকেজের ভিতরে আপনার ঘোড়ার ছবি, বাঘের ছবি, ভাল্লুকের ছবি, হয়তো মোরগ, মাছ, এগুলো মাটির তৈরি জিনিস রেখে দিয়ে সাজিয়ে রেখেছে, এগুলো হলো শিরক। এগুলো যদি আপনার বাড়িতে থাকে, আপনি ভাবিয়েন না আপনার ঈমান ঠিক আছে। এক টাকা যে ব্যক্তি শিরকের জন্য ব্যয় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি একটা মাছি সম পরিমাণ
আল্লাহ ছাড়া অন্য কারো গায়রুল্লাহর নামে দান করে দিবে, ওই ব্যক্তি জাহান্নামে চলে গেল। এই জন্য তো ওই দুই ব্যক্তি রাস্তাতে চলছিল, হাদিস বুখারী মুসলিমের, তাদেরকে ধরিয়ে বলা হলো এখানে পূজা হচ্ছে, কিছু মানত করে যাও, এখানে পূজা হচ্ছে, কিছু মানত করে যাও। তারা তখন কি করলো, তারা বলছে যে একজন বলছে যে আমার কাছে তো কিছু নাই, তো একটা মাসি, এখানে মরা মাসি আছে, এই মাসিটা অন্তত আমার পূজার নামে মানত করে চলে যাও, তাহলে তোমাকে ছেড়ে দেব। সে মাছিটা সেখানে মানত করে চলে ছেড়ে দিল পূজার নামে। আল্লাহ রাসূল বলছেন ফাদা খালান্নার, এই ব্যক্তি জাহান্নামে চলে গেলেন। এরপরে দ্বিতীয় ব্যক্তি বলছে না, আমি দিব না, আমি আল্লাহ ছাড়া অন্য কাউরে নামে আমি মানত করতে পারি না। তখন বলছে তোমাকে হত্যা করা হবে, আমি হত্যা করলে আমি রাজি আছি। রাসূল বলছে যে হররিক্তা কুতিলতা, তোমাকে যদি আগুনে পুড়ে ফেলা হয়, তোমাকে যদি জবে করা হয়, তুমি শিরক করিও না। তখন এই ব্যক্তিকে হত্যা করা হলো। আল্লাহ রাসূল বলছেন হত্যা হলো, সে দুনিয়াতে কিন্তু ফাদা খালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে চলে গেল। আজও আপনার চলছেন পোড়াদহ মেলাতে মাছ কেনার জন্য, পোড়াদহ মেলাতে এক পাশে মালা, আরেক পাশে দেখেন পূজার মণ্ডপ চলছে, সেখানে যান তোর 1 টাকা বাড়ি থেকে বের হয়ে 10 টাকা সিএনজি ভাড়া দিয়ে সেখানে গেলেন, মানে আপনার জীবনের গচ্ছিত আমলগুলো নষ্ট হয়ে গেল। আপনার সন্তান নাতি নিয়ে পূজার মেলাতে চলে গেল, আপনি অনুমতি দিলেন, মানে আপনার গচ্ছিত আমলগুলো নষ্ট হয়ে গেল, আপনার জন্য জান্নাত হারাম হয়ে গেল। নতুন করে তওবা করে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য শিরকের সঙ্গে আজকে আমরা জড়িত আছি। এরপরে ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড়দেরকে আপনি ভালোবাসেন, তাদের গেঞ্জি আপনার সন্তান পরছে, একটা শিরকের একটা প্রকার হলো শিরকু ফিল মুহাব্বাতি, ভালোবাসায় শিরক। ভালোবাসায় শিরক হয় যে ব্যক্তি আল্লাহকে মানে না, যে ব্যক্তি আমার নবীকে মানে না, যে ব্যক্তি রবকে রব বলে মানে না, ওই ব্যক্তিকে ভালোবাসাটা হলো শিরক। কিন্তু বড়ই আফসোস লাগে কি জানেন, আমি হক কথা বলি, আপনাকে একজন মুসলিম দেখতে পারে না। গত জুমাতে বগুড়া মানে রাজশাহী আপনার দেখছেন পুটিয়াতে ঢোকার পরেই আপনার হলো বিড়ালদহ একটা মাজার আছে রাস্তার সাথেই, ওই মাজারের পাশেই মসজিদুত তাকওয়া মসজিদে খুতবা দিলাম। ওই মোতালি বলছে ভাই এই মসজিদ যেদিন উদ্বোধন করব সবাই আসছে মসজিদ ভেঙে দিবে। কত কষ্টে যে আমরা মসজিদটা করেছি, তার মানে মুসলিম মসজিদ ভাঙ্গার জন্য আসছে, কিন্তু মাজার ভাঙ্গার জন্য যায় না। মাজারের লোকই এগুলো করছে। আবার নাম রেখেছে হেফাজতে ইসলাম, হেফাজতে মুসলিম, তারা দেখছেন এই মসজিদ মাদ্রাসাকে ভেঙ্গে, আহলে হাদিস মসজিদ মাদ্রাসাকে ভেঙ্গে চুরমার করে দিচ্ছে। কি ইমান তাদের! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের বড় একটা পীরের নির্বাচন করছে, দেখো আল্লাহ নবীকে প্রশ্ন করলাম যে আমি এখন আওয়ামী লীগে যাবো না বিএনপিতে যাবো। ইন্না লিল্লাহ। তে আল্লাহ নবী বললেন কবর থেকে তুমি এখন আওয়ামী লীগ হয়ে যাও। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি মাফ করো। চিন্তা করেছেন এই ধোঁকাগুলো মানুষকে দিচ্ছে। আর তার মুরিদানেরা মসজিদে মহিলাদেরকে নামাজ পড়া হারাম ফতোয়া দিয়েছে, কিন্তু মহিলা দিয়ে হাত পাকা নিয়ে বাড়ি বাড়িতে ক্যানভাস করতেছে, এটা জায়েজ। বাড়ি বাড়িতে মহিলার ক্যানভাস করবে, পুরুষের কাছে ভোট চাবে, এটা জায়েজ, কিন্তু মসজিদে এসলে নামাজ পড়াটা না জায়েজ। তার মানে ইসলামকে মানুষ কিভাবে ব্যবহার করছে। সম্মানিত উপস্থিতি দিনী ভাই, এই জন্য বলছিলাম শিরকের পাপ পৃথিবীতে সবচেয়ে বড় পাপের পাপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। এজন্য মাজারে যাচ্ছে মানুষ, দান করছে, 1 টাকা যদি কোনো ব্যক্তি মাজারে দান করে, সেই তার ব্যক্তির জন্য তার আমলগুলো নষ্ট হয়ে যাবে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম অজীব হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। একথাই বাস্তব। আজও আমাদের সমাজ আলহামদুলিল্লাহ আপনাদের এই গ্রামে শিরকের কোনো মানে শিরকের কার্যক্রম চলবে এরকম চলতে দেন না। তবে একটা কথা মনে রাখিয়েন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাইসা বাইনাল আবদ ওয়াশ শিরকি ইল্লা তারকাস সালাহ ফাইজা তারাকা ফাকাদ আশরাক। ইবনু মাজাহ 1080 নম্বর হাদিস। মনে রেখো, একজন মুশরিক আর একজন আল্লাহর বান্দার মধ্যে পার্থক্য হলো সালাত। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল সে শিরক করলো, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে ব্যক্তি শিরক করলো। বেনামাজি মুশরিক সে শিরককারী, অবশ্যই তাকে তওবা করে ফিরে আসতে হবে। জানার পরে যদি বারবার বেনামাজি থেকে যায়, সালাত ত্যাগ করে ইচ্ছাকৃতভাবে, ওই ব্যক্তির তওবা কবুল হবে না, ওই ব্যক্তি মরবে আর জাহান্নামে চলে যাবে। এই কথাই বাস্তব। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছিলাম আমাদের এই সমাজে প্রচলিত শিরকগুলো চলছে। আজও আপনার বাড়ির পাশে, আপনার বাড়িতে আপনি গাছে ফল ধরেন না, গরুর হাড্ডি গাছে টাঙিয়ে রেখে দিয়েছেন, আপনার বাড়িতে আয়াতুল কুরসি লিখে রেখে দিয়েছেন। বাড়িতে আয়াতুল কুরসি লেখা থাকলে বাড়িতে বিপদ আসবে না, এগুলো হলো শিরক। আপনি বলতে পারেন ডাক্তার সাহেব আপনি আমাকে বাঁচান, আমি মরে গেলাম, এই কথা বলতে পারেন না, কথার মধ্যে শিরক হয়ে যায়। ডাক্তার মানুষকে বাঁচাতে পারে না, বাঁচানোর মালিক একমাত্র আমার রব, আমার আল্লাহ। ডাক্তার শুধু ওষুধ দিতে পারে, কিন্তু সুস্থ এবং অসুস্থর মালিক আল্লাহর হাতে। সম্মানিত উপস্থিতি,
কিভাবে আমাদের দেশ থেকে শিরিক চলবে? যে দেশের বড় বড় নেতাগুলো বলে যে আমরা অনেক প্রস্তুতি গ্রহণ করার কারণে মোখা নামক ঘূর্ণিঝড় আমাদের দেশে আর আসলো না, ওই দিক দিয়ে পালিয়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহর গজবের কাছে টিকতে পারবে এরা? একবার যদি এরকম গজবের কিছু আসে, কত মানুষ আর্তনাদ করে করে মারা গেল। সম্মানিত উপস্থিতি, আমরা এরপরও আল্লাহকে চিনতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দেশকে শিরক মুক্ত করার শিরক মুক্ত করে আমাদের দাওয়াত, আমাদেরকেও শিরক মুক্ত ঈমান নিয়ে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুক। আমার বলে আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে আরেকটা পাপ, যে পাপের নাম হলো বিদআত। বিদআতটা কি জিনিস? যে আমল আল্লাহ নবী করেনি। একটা আমল, একটা দুনিয়া। বুঝতে হবে আপনাকে। আমি মসজিদে আসছি, এই মসজিদটা রাসূলের যুগে ছিল না। এই মসজিদের চারদিকে আপনি থাই লাগিয়েছেন, থাইটা রাসূলের যুগে ছিল না। রাসূলের যুগে ফ্যান ছিল না, রাসূলের যুগে আলো ছিল না। এটা হলো দুনিয়া। রাসূলের যুগে মাইক ছিল না, এটা হলো দুনিয়া। কিন্তু এখান দাঁড়িয়ে যে খুতবা দিব, খুতবাটা হতে হবে রাসূলের পদ্ধতিতে। যে দুইটা খুতবা হবে, একটা খুতবা চলবে না। খুতবাটা হবে মাতৃভাষায়, এই আরবিতে খুতবা চলবে না। খুতবা হতে হবে দাঁড়িয়ে। যারা সুস্থ থাকবে, খুতবাতে রাসূল নাটি ব্যবহার করেছেন, এটা হলো রাসূলের সুন্নাত। কিন্তু মসজিদের মেম্বার পরিবর্তন হয়ে ঝাউ কাঠের মেম্বার পরিবর্তনে হয়তো মেহগুনি কাঠের মেম্বার হয়েছে। কিন্তু এই বলে কি মেম্বার বিদআত হয়ে যাবে? এটা হলো দুনিয়া। বুঝতে হবে, এটা হলো দুনিয়া। রাসূলের যুগে এরকম বারান্দা ছিল না, রাসূলের যুগে থাই ছিল না। এগুলো বিদআত। যদি আমরা ফতোয়া দেই তাহলে ভুল হবে। যাই রাসূলের যুগে কি থাই ছিল নাকি? এটা ভুল হবে। এটা হলো দুনিয়া। কিন্তু মসজিদে ঢুকে আল্লাহ আপনাকে বলতে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এখন আপনি যদি এই দোয়ার সঙ্গে একটু যোগ করে দিয়ে দেন তাহলে হবে বিদআত। তো দুনিয়া একটা জিনিস, শরীয়ত আরেকটা জিনিস। আল্লাহ রাসূলের সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, পৃথিবীর মানুষ জেনে রেখো, আকাশে যে পাখি ওড়ে এই এলমও আল্লাহর নবী শরীয়তের যে এলেম, এটা পৃথিবীর মানুষকে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। শরীয়ত বিষয়ে কোনো এলেমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি রাখেননি, নবীর মাধ্যমে, ওহীর মাধ্যমে পৃথিবীর মানুষকে দিয়ে গেছেন। এজন্য বিদআত কি জিনিস? যে আমল আল্লাহ নবী করেনি, করার অনুমতিও দেয়নি। যে আমল আল্লাহ নবী করেনি, করার অনুমতি দেয়নি, নবীর সামনে আমল করেনি, সাহাবীরা আল্লাহ নবী মৌন সম্মতিও দেয়নি, এইরকম কোনো আমল তৈরি করার নাম হলো বিদআত, যেটা সবের আশায় করা হয়, যেটা সবের আশা করা হয়। এজন্য আপনাকে বলছি, সবের আশায় যদি আপনি বলেন যে রাসূলের যুগে মসজিদ ছিল, হলো আপনার হলো ওই খেজুরের পাতার ছাউনি, আমাদের যুগে সেটাই হবে। একজন যদি বলে যে না, থাই লাগালে সব বেশি হবে, তাহলে বিদআত হবে। কারণ এটা হলো একটা ইবাদত করার একটা মাধ্যম, এটা হলো একটা ইবাদতের একটা স্থান। এটা পৃথিবী অনুযায়ী পরিবর্তন হবে। মানুষের হয়তো আজ থেকে 100 বছর পর আপনারা যে কষ্ট করে টাইলস করেছেন, আপনার পরবর্তী প্রজন্ম এসে বলছে, আরে দাদারা তো মূর্খ ছিল, এরকম টাইলসে সালাত পড়ে নাকি? ওই আপনার ইতালি থেকে মার্বেল পাথর নিয়ে আসতে হবে, তার উপরে সিজদা করবো, ভাঙ্গা এগুলো চুরমার করে দাও, এটা চলবে না। এ গরিব আছে নাকি? এখন যেমন আপনারা পুকুরকে মসজিদে পরিবর্তন করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য শরীয়ত একটা জিনিস, দুনিয়া একটা জিনিস। আল্লাহ রাসূল 3টা রুটি খেয়েছেন। এখন এই 3টা রুটি খাওয়া যদি আমার জন্য সুন্নাত হতো, যে ব্যক্তির 15টা রুটি হলে পেট ভরে না, ওই ব্যক্তির অবস্থা খারাপ হয়ে যেত। আর যে ব্যক্তির একটা রুটি বেশি খেতে পারে না, ওর অবস্থা খারাপ হয়ে যেত। এই জন্য একটা হলো শরীয়ত, একটা হলো দুনিয়া। তাই বিদআতটা হলো শরীয়তের মধ্যে সবের আশায় যারা যেটা করবে সেটা হলো বিদআত। সম্মানিত উপস্থিতি, এজন্যই আপনাকে বলছি, বিদআতকারী যখন কোনো ব্যক্তি বিদআত করে, কয়েকটা ভয়াবহ পরিণতি হয়। 1 নম্বর হলো, বিদআতকারী ব্যক্তি যখন করে, ও ব্যক্তি আল্লাহর দ্বীনকে, আল্লাহর বিধানকে অসম্পূর্ণ মনে করে। আল্লাহ বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছি, আর পরিপূর্ণ করে আমি সুবহানাহু ওয়া তাআলা দিনটাকে পরিপূর্ণতা দান করে দিয়েছি নবীর মাধ্যমে। শরীয়তে একটা জুতার ফিতা ছিঁড়ে গেলে কি করতে হয়, তাও শরীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে। জুতার ফিতা ছিঁড়ে গেলে কি করতে হয়। এজন্য
শেখ বিন বাসকে প্রশ্ন করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুতা তো এক পায়ে হাঁটা যাবে না, একটা পায়ে দিয়ে আরেকটা খালি। তা আমি যদি মসজিদ থেকে বের হয়ে দেখি আমার একটা জুতা পরে আছে অনেক দূরে, তা আমি একটা জুতা পায়ের মধ্যে দিয়ে এইটুকু কি হেঁটে যেতে পারি? তা বলছে না, পারেন না। তে বলছে যে আমি কি এক কদম এক জুতা পায়ে দিয়ে আর এক পা খালি রেখে হেঁটে যেতে পারি? তা বলছে না। তে একটা পা তো। তিনি বলছেন, বিন বাস জবাব দিয়েছেন যে রাসূলের সুন্নাত যেটা এক কদমকেও পরিবর্তন করার পৃথিবীর মানুষকে দেওয়া হয় নাই, যে রাসূলের সুন্নাত অমান্য করে এক কদম চলবে। এটা হলো ইমানের একটা সাক্ষ্য দেয়। এই জন্য ইসলামী শরীয়ত কি প্রয়োজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিয়ে গেছেন। এজন্য আল্লাহ বলেছেন যে ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, দিনটাকে পরিপূর্ণ করে দিয়ে আমি আল্লাহ দিনটাকে আজকে মনোনীত করে দিলাম। তার মানে আল্লাহ মনোনীত করে দিলেন, রাজি হয়ে গেলেন দিনটাকে, কিন্তু আমরা এখনও দিনটাকে পরিপূর্ণভাবে নিতে পারলাম না। বললাম যে এই আমলগুলো আজকে আমাদের সমাজে চলছে। সম্মানিত উপস্থিতি, এরপরে যে ব্যক্তি বিদাত করবে ওই ব্যক্তি ওইখান থেকে সুন্নাত বিলুপ্ত হয়ে যাবে। দেখেন ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত চলছে মোনাজাত। দেশের বড় বড় আলেম এখন ফতোয়া দিচ্ছে যে এটা একটা ইজতিহাদি বিষয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসে ইমাম তাইমা থেকে শুরু করে বিন বাস সহ উসাইমিন সহ যত বড় বড় মুহাদ্দিসিন কেরাম ছিল সবাই উল্লেখ করেছেন ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত যেটা, এটা রাসূলের সুন্নাতকে অপমান করা হয়, বিদাত হয়। আর এখন বর্তমানে বিশাল দলের একজন বিশাল বড় নেতা বলছে এটা একটা ইজতিহাদি বিষয়, এটা বিদাত বলছি না আমরা। তখন আমাদের দেশ থেকে বিদাত দূর করতে কত কষ্ট হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ রাসূল বলছেন যে ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে সে জান্নাতে চলে গেছে, বাকি তার মরণ। আয়াতুল কুরসির প্রতি তাগিদ না দিয়ে সম্মিলিত মোনাজাতের উপর তাগিদ দেওয়া হচ্ছে। এই কারণে মসজিদও ভেঙে দেওয়া হচ্ছে। কিছুদিন আগে আমার কাছে খবর আসলো 20,000 টাকা দেওয়া হবে। কোথায়? তে খালি জুমার ইমামতি করা। বগুড়া জেলার গাবতলী থানায় একটা মসজিদ হয়েছে। যাই হোক, যদিও সুদখোর, সুদের ব্যবসা যারা এনজিও জড়িত তারাই মসজিদটা করে দিয়েছে, কিন্তু মসজিদের ইমাম নেওয়ার আগে লিখে করে দিয়েছে যে ইমামকে ফরজ সালাতের পরে মোনাজাত করতে হবে। ইমাম নিয়োগের শর্ত চিন্তা করেছেন, অথচ আহলে হাদিস এলাকা চলছে বিদাতে ভাবে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। এজন্য আল্লাহ রাসূল বলছেন কোন এলাকায় কোন জায়গায় যখন বিদাত চালু হয় সেখান থেকে সুন্নাত বিদায় নিয়ে চলে যায়, সেখান থেকে সুন্নাত বিদায় নিয়ে চলে যায়। এই মোনাজাত চালু হওয়ার কারণে আজকে সেখানে সালাতের পরে যে পঠিতব্য যে তাসবিহগুলো রয়েছে এই তাসবিহ সুন্নাত থেকে মানুষ মাহরুম হচ্ছে, দূরে চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, বিদাতকারীর কোনো আমল, ফরজ এবং নফল কোনো আমলই আল্লাহ কবুল করবেন না। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ বলছেন উল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযিনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। নবী, আমি কি তোমাকে বলবো না ক্ষতিগ্রস্ত আমলকারীদের কথা, যারা আমল করবে কিন্তু দুনিয়াতে তাদের আমলগুলো পুরো ছারখার হয়ে যাবে, যাদের ফরজ নফল কোন আমল গ্রহণযোগ্য হবে না, আমল শেষ হয়ে যাবে। এরা কারা? যারা আমলের সঙ্গে আল্লাহর সঙ্গে অংশীদার করে এবং আমলের মধ্যে বিদাত করে। এই জন্য রাসূল মুসলিমের হাদিসে বলেছেন যে মান আহদাসা ফিহা হাদাসান ফাআলাইহা লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন। যখন কোনো ব্যক্তি বিদাত করে তখন আল্লাহ নিজে, ফেরেশতাগণ সহ ওয়ান্নাসে আজমাইন, এই পৃথিবীতে যত কিছু আছে সব কিছু ওই ব্যক্তিকে অভিশাপ করেন। লা ইয়াকবালু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সরফাউ ওয়ালা আদলা। এবং বিদাতকারীর ফরজ এবং নফল কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। সম্মানিত উপস্থিতি, এরপরে বিদাতকারী ব্যক্তি কিয়ামতের ময়দানে সুপারিশও পাবেন না। হাদিস বুখারীর 7050 নাম্বার, বিদাতকারী ব্যক্তি জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলছেন শারুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদাতের ঠিকানা হলো জাহান্নামী। আর আলেম বলছে যে এই উপমহাদেশে কত মানুষ তাহাজ্জুদ পড়ে, তারা যে বিদাত করে তারা কি জাহান্নামে যাবে? রাসূল ডাইরেক্ট হাদিসে বলেছেন যে বিদাতকারীর ঠিকানা জাহান্নাম। আলেম এখনো খুঁজে পাননি, সংশোধনের মধ্যে আছে। ফরজ মোনাজাত চালু করার জন্য সে ফতোয়া দিচ্ছে যে যারা তাহাজ্জুদ পড়ে এরপরে বিদাত করে তারা কি জাহান্নামে যাবে? অথচ আল্লাহ বলছেন কুল্লু বিদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। প্রত্যেক বিদাতের ঠিকানা জাহান্নামী, গুমরাহি, আর এই গুমরাহির ঠিকানা হলো জাহান্নাম।
সম্মানিত উপস্থিতি, এরপরে বিদাতকারী ব্যক্তির তওবা আল্লাহর দরবারে কবুল হয় না। যখন কোনো ব্যক্তি বিদাত করে ওই ব্যক্তির তওবা আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ রাসূল বলেছেন সৈয়দ তারগিব ওয়া তারহিবের 54 নম্বর হাদিস, ইন্নাল্লাহা আজাবা তাওবাতাল আবদান কুল্লি সাইয়্যিদ বিদাতিন হাত্তা ইয়াদা বিদাতাহু। প্রত্যেক বিদাতকারী আর আল্লাহর মাঝখানে আল্লাহ একটা তওবা রেখে দিয়েছেন, একটা পর্দারে ফেলে দিয়েছেন। বিদাতকারী যতক্ষণ না বিদাত থেকে আল্লাহর কাছে ক্ষমা চাবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে আল্লাহ সুদের পাপ মাফ করবে না, ঘুষের পাপ মাফ করবে না, জিনার পাপ মাফ করবে না। এই জন্যই কোনো ব্যক্তি মরার সময় অথবা একদিন দুই দিন আগে তওবা করছে, আল্লাহ জীবনে সুদ খেয়েছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলেছেন বান্দা যখন ক্ষমা চায় আমার কাছে আসে, আমি তখন বান্দাকে মাফ করে দিয়ে অতীত জীবনের ভুলগুলোকে শব্দে পূর্ণ করে দেই। সুবহানাল্লাহ। কিন্তু এই ব্যক্তি যদি বিদাতকারী হয়, এখন এ যদি ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত, বিবাহ মজলিসে সম্মিলিত মোনাজাত, মাটি দাফন করার পরে মানুষকে দাফন করার পরে সম্মিলিত মোনাজাত, এই মিলাদ কিয়াম, এই ব্যক্তি যদি শবে বরাত, এইরকম বিদাতকারী ব্যক্তি যদি হয়, ওই ব্যক্তি যদি মরার আগে সুদ থেকে 14 বার করে তওবা করে, ও যদি কাবা করে গিলাপ ধরে তওবা করে, আল্লাহকে মাফ করবে না। আল্লাহ বলছেন যে বিদাতকারী আর আল্লাহর মাঝখানে আল্লাহ একটা পর্দা ফেলে দিয়েছেন। এজন্য বিদাতকারী ব্যক্তি খুবই ভয়াবহ, খুবই সাংঘাতিক। এজন্য শরীয়তে বলা হয়েছে বিদাতকারী ব্যক্তির সঙ্গে ওঠা বসা করিও না, কখন না জানি গজব চলে আসবে। এজন্য আল্লাহ রাসূল মুসলিমের হাদিসে বলেছেন 4 শ্রেণীর লোককে আল্লাহ আসমান থেকে অভিশাপ করেন, লানত বর্ষণ করেন। তার এক শ্রেণীর লোক হলো যে ব্যক্তি বিদাতকারী ব্যক্তিকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, ভালোবাসে। এই ব্যক্তিকে আল্লাহ আসমান থেকে অভিশাপ বর্ষণ করে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনার আত্মীয় বিদাত করছে, আপনার সমাজ আজকে বিদাত চলছে। আজকে আমরা হয়তো যখন কোথাও যাচ্ছি বিদাতের সঙ্গে জড়িত হচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমরা মানুষকে দাফন করার পরেও আমরা দেখা যাচ্ছে যে মানুষকে দাফন করার পরে হয়তো একটু খাওয়ানোর ব্যবস্থা করছি, মনে মনে একটু আমরা ব্যবস্থা করছি, রমজান মাসে মৃত বাবার নামে একটু খাওয়াবো। এইগুলো বিদাত আজকে আমাদের সমাজে এখনও চলছে। এখনও দেখবেন আহলাদিস সমাজে মানুষ মারা যাওয়ার পরে চতুর্দিকে কোরআন তেলাওয়াত করছে, মানুষ মারা যাওয়ার সময় সূরা ইয়াসিন পাঠ করছে। এগুলো সম্পূর্ণ বিদাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সমাজটাকে, আমাদের এই সালাতকে, আমাদের এই ইবাদতকে বিদাত মুক্ত করার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এজন্য বিদাত আমাদের সমাজে চলছে। দেখেন আপনি এখানে আছেন, হয়তো কোথাও ঘুরতে গেছেন, ভাবছেন যে সেখানে একটু মিলাদ কিয়াম হচ্ছে, একটু অংশগ্রহণ করি না কেন, সমস্যা কোথায়? একটু ভালো কাজই তো। করা যাবে না, করা যাবে না। আপনার জীবনের গচ্ছিত আমলগুলো নষ্ট হয়ে যাবে। যে ব্যক্তি বিদাত করে ওই ব্যক্তির আমলগুলো নষ্ট হয়ে যায়। যে ব্যক্তি বিদাত করে ওই ব্যক্তির দুনিয়াতেই বিদাতকারী ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজবে ফেলেন। আল্লাহ বলছেন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনা ওয়া ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ বলছেন সাবধান, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে ওই ব্যক্তিকে দুনিয়াবি ফিতনায় আযাবে আল্লাহ পতিত করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শিরক এবং বিদাত মুক্ত সমাজ গড়ার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দেশটাকে, আলহামদুলিল্লাহ চলছে দাওয়াতি কাজ সালাফি আলেমদের মাধ্যমে। এখন অনেক দাওয়াতি কাজ, এখন অনেক মাযহাবি ভাই, অনেক মাযহাবি যুবক ছেলে পেলে তারা বুঝতে শিখছে যে এগুলো বিদাত, এগুলো সুন্নাত, তারা পরিবর্তিত হচ্ছে। কিন্তু আমার দেশের তথাকথিত আহলে হাদিস দাবিদার আলিমগুলো এখনও পরিবর্তন হচ্ছে না। এখনও দেখবেন বগুড়া শহরের মসজিদগুলো তো বিদাত চলছে। মাসবুক ব্যক্তি সালাত আদায় করছে, যে তাই একজন ব্যক্তি সে 4 রাকাত সালাতে সে 1 রাকাত পেল, 3 রাকাত পড়বে, কিন্তু সালাম ফেরানোর পরে ইমাম সাহেবের মোনাজাতের এমন টান ওই ব্যক্তিদের সালাতের 12টা বেজে দেয়। এখনও অনেক হানাফি মসজিদে তারা হাত তোলে, কিন্তু তারা উচ্চ সুরে বলে না। ইমাম বলে, এরপরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শেষ করে দেয়। কিন্তু তথাকথিত আমাদের আহলে হাদিস মসজিদগুলোতে ইমাম সাহেব মোনাজাতের এমন সুর দেয়, যদি আপনি খালি সালাতের পরে এসে মাসবুক ব্যক্তি পরে সালাত আদায় করেন, আপনার সালাতে মনই বসবে না, এমন টান মারছে মোনাজাতে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজকে আমরা এখনো বিদাতের সংজ্ঞা বুঝতে পারিনি, আপনারাও তো বুঝতে পারেননি বিদাতের সংজ্ঞা কাকে। এই জন্য বিদাত বুঝতে হবে যে সবের আশায় করাটা হলো বিদাত। এই জন্য আমি বলছি, এই মসজিদের মেম্বার রাসূল ঝাউ কাঠের মেম্বার বানিয়েছিলেন। আপনি যদি মনে করেন যে এখন মেহগনি কাঠের মেম্বার পালন করা বিদাত,
তাহলে ভুল হবে। কিন্তু এই মেম্বারের কার্ড পরিবর্তন হতে পারে, কিন্তু খুতবার পরিবর্তন হবে না। এটা হলো দুনিয়া, একটা হলো শরীয়ত। কিন্তু আমরা না বুঝে অনেক কিছু করি। আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে দিনের একনিষ্ঠ দায়ী হিসেবে তুমি আমাদেরকে কবুল করে নাও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমাদের জীবনটা ঢেলে সাজানোর সুযোগ করে দাও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ চলে গেল কত মানুষ, এই মসজিদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, কত মানুষ চলে গেল। কত এক সপ্তাহের ব্যবধানে আমরা হয়তো কয়েকদিন আগেই আমাদের মসজিদে আজান দেয় তার মা এবং আমাদের ফরাদ ভাইয়ের দাদি মারা গেছেন। আমরা তার জানাজা এসেছিলাম, তার জন্য দোয়া করি আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানাক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। তার পরিবার থেকে গত জুমায় হয়তো দান করেছে, এবার আজকে জুমাতে আমাকে বলেছে যে আমরা একটু মার জন্য সাদগা করব, দান করব। রাসূল বলেছেন যে মৃত ব্যক্তির জন্য সাদগা করতে হয়, দান করতে হয়। আপনারাও আপনাদের মৃত ব্যক্তির জন্য সাদগা করবেন, দান করবেন। আল্লাহ তাদের কবর আযাবকে মাফ করে দিক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। তিনি সহ আমাদের মধ্যে থেকে যারা চলে গেছে, কারো পিতা চলে গেছে, কারো মা চলে গেছে, কারো দাদা দাদি, কারো নানা নানি, সবাই চলে গেছে। আল্লাহ সবার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানাও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেই বহাইল এই গ্রামে, এই উত্তরপাড়ায় গ্রাম থেকে, এখান থেকে হকের দাওয়াত চলছে, এই গ্রামের অতীত যারা পূর্বপুরুষ ছিল, যারা না থাকলে তো আমরা আসতে পারতাম না, যাদের ওরসজাত আমরা ছিলাম, আমার দাদার দাদা, আপনার দাদার দাদা, যারা এই গ্রামে এক সময় ছিল, আজকে তারা কবরে চলে গেছে। যাদের লাশগুলো, যাদের গোস্ত হাড্ডিগুলো আজকে মাটিতে পরিণত হয়েছে, আজ থেকে 200 বছর আগে যারা ছিল, আল্লাহ তুমি তাদের কবরগুলোকেও জান্নাতের টুকরা বানাও। আল্লাহ তুমি তাদেরকেও মাফ করে দাও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের কারণে আজকে আমরা এই গ্রামে এখনও হকের দাওয়াত দিচ্ছি। হয়তো তাদের একটা অনুদান, তাদের দোয়া ছিল যে আল্লাহ আমাদের নাতি, আমাদের ওরসে এই তুমি সন্তান দিয়ে তারা হকের দাওয়াত দিবে। আল্লাহ রাসূল যেভাবে তায়েফবাসীর জন্য দোয়া করেছিল যে ওদেরকে মেরো না, ওদের সন্তানেরা একদিন হকের দাওয়াত তায়েফ থেকে দিবে। আমাকে অপমান করছে তো কী হয়েছে? এজন্য এই বহাইল এই গ্রাম, যেখানে বাংলাদেশের যে প্রান্ত থেকেই হকের দাওয়াত চলছে, আল্লাহ সেই গ্রামবাসীকে তুমি কবুল করে নাও। যারা চলে গেছে তুমি তাদেরকে মাফ করে দাও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সবাইকে দিনের সঠিক বুঝটা আমাদেরকে তুমি দান করে দাও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করে, আল্লাহ তুমি আমাদেরকে খাঁটি ইমানদার হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে যেন আমরা মারা যাই, সেই তৌফিক তুমি আমাদেরকে করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন।